ওম শান্তি। আজ 6 জুলাই 2026 প্রাতমূল্যে। ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे जीते जी इस शरीर से अलग हो जाओ, अशरीरी बन बाप को याद करो, इसको ही कहा जाता है डेड साइलेंस। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা জীবিত থেকেও এই শরীরের থেকে এখন আলাদা হওয়ার প্র্যাকটিস করো। জীবিত থেকেও শরীর থেকে আলাদা হয়ে যাও, অর্থাৎ অশরীরী হয়ে যাও। অশরীরী স্থিতিতে থেকে তুমি বাবাকে স্মরণ করো। তাহলে বাবা বলছেন, একেই বলা হয় কি ডেড সাইলেন্স। কারণ আমাদের ডেড সাইলেন্স এখন পৌঁছাতে হবে পরমধামে। আমাদের আত্মার যখন মূল রূপে আমরা থাকি, মূল স্বধর্মে যখন আমরা চলে যাই পরমধামে, তো তখন কি ওখানে আমাদের ডেড সাইলেন্সেই তো থাকতে হয়। তো বাবা বলছেন সেই প্র্যাকটিস এখন থেকেই করো তোমরা। অর্থাৎ কি, আমি শান্ত স্বরূপ আত্মা। আমার স্বধর্মই হচ্ছে কি সাইলেন্স, শান্তি বা সাইলেন্স। এটা হচ্ছে আমি আত্মার স্বধর্ম। তাই বাবা বলছেন যে বেঁচে থেকেও এখন আলাদা হওয়ার প্র্যাকটিস করো রোজ নিরন্তর। কারণ অন্তিমে 1 সেকেন্ডে আমাদের কিন্তু এই ডেড সাইলেন্সে চলে যেতে হবে। তাই বাবা বলছেন এখন অশরীরী হয়ে বাবাকে স্মরণ করো, তাহলে তুমি পবিত্র হবে। তোমার এই পজিটিভ ভাইব্রেশন সম্পূর্ণ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, যেটা অনেক বড় মাপের একটা সেবা হবে তখন আমার দ্বারা। তো বাবা প্রশ্ন করেছেন, তুম বচ্চে अभी अपना फाउंडेशन मजबूत कर रहे हो, मजबूती किस आधार से आती है। তো প্রশ্ন হচ্ছে, তোমরা বাচ্চারা এখন তোমাদের ফাউন্ডেশন, নিজের ফাউন্ডেশন যে মজবুত করছো, তো এই মজবুতি কিসের আধারে হবে। উত্তর হচ্ছে পবিত্রতাকে আধার সে, অর্থাৎ আমাদের এখন এই মজবুতি কিসের আধারে আসবে, পবিত্রতার আধারে আসবে। তো বাবা বলছেন, जितना जितना आत्मा पवित्र अर्थात सच्चा सोना बनती जाती उतनी मजबूती आती। বাবা বলছেন যে বাচ্চারা যত তুমি পবিত্র হবে, তুমি আত্মা অর্থাৎ সত্যিকারের সোনায়, সাচ্চা সোনায় পরিণত হবে তুমি। সম্পূর্ণ পবিত্র মানে শুধু ব্রহ্মচর্য নয়, আমাদের মনসা বাচা কর্মনার দ্বারা সম্পূর্ণ পবিত্র। আমাদের প্রতিটা কথা বাবার শ্রীমত অনুযায়ী, আমাদের দৃষ্টি বৃত্তি কৃতি সবকিছু বাবার শ্রীমত অনুযায়ী যত হবে, বাবা বলছেন তত তুমি শক্তিশালী হবে, তুমি আত্মা অর্থাৎ মজবুত হয়ে যাবে। তো বাবা अभी स्वराज्य का फाउंडेशन इतना मजबूत डालते हैं जो आधा कल्प उस फाउंडेशन को कोई हिला नहीं सकता, तुम्हारे राज्य को कोई छीन नहीं सकता। তাহলে বাবা বলছেন, বাবা এখন তোমাদের এই স্বরাজ্যের ফাউন্ডেশন এতটাই মজবুত করে দিচ্ছেন যে অর্ধেক কল্প মানে সত্যতে তাতে তোমাদের এই ফাউন্ডেশনকে, তোমার এই ভিতকে, তোমার এই শক্তিকে বাবা বলছেন কেউ নাড়াতে পারবে না। তোমার এই শক্তিশালী অবস্থাকে বাবা বলছেন তোমাদের রাজ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না। তো সেটা বাবা আমাদের এখান থেকেই প্র্যাকটিস করিয়ে পাঠাচ্ছেন অভ্যাসের দ্বারা। বাবা বারবার কি বলছেন, তাহলে বাচ্চারা পবিত্র হও। তো পবিত্র হওয়ার জন্যই বাবা কি বললেন, যে বাচ্চারা অশরীরী হওয়ার প্র্যাকটিস করো। অশরীরী হয়ে বাবাকে স্মরণ করো, মানে আমি আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা, আমি এই শরীরই নই। শরীর আলাদা, শরীরটা আমি কর্ম করার জন্য পেয়েছি। আমি আত্মা আলাদা, এই শরীর আলাদা। আমি করাবনহার বাবা করাচ্ছেন, আমি আত্মা নিমিত্ত, আমি ট্রাস্টি হয়ে করছি। বাকি এই শরীর আমার নয়, আমার বলে কিচ্ছু নয়। এখানে বাবা বলছেন না যে এই আমিত্ব ভাবকে ত্যাগ করো, সমস্ত আমারকে তোমার করে দাও। তাহলে বাবা বলছেন কি, তোমার কিছুই নয়, তুমি কি, তুমি শুধু আত্মা, তুমি এক বাবার, আর কিছু না। তো এতটা আমাদের পবিত্রতার স্থিতিতে এখন টিকতে হবে। তো সম্পূর্ণ পবিত্রতা চাই আমাদের, তবেই বাবা বলছেন যে তুমি শক্তিশালী হয়ে যাবে। गीत बेजेছে ओम नमः शिवाय, ओम शांति। बाबा कहते हैं मुझे याद करो अर्थात अशरीरी बनो, अर्थात डेड साइलेंस। जैसे मनुष्य मरते हैं तो डेड साइलेंस हो जाती है। তো বাবা বলছেন বাচ্চারা এখন এক আমাকে স্মরণ করো, শুধু আত্মা মনে করে, এক বাবা, দ্বিতীয় কেউ নয়। অর্থাৎ কি অশরীরী হয়ে যাও, অর্থাৎ এটাকেই বলে বাবা বলছেন ডেড সাইলেন্স, একদম আত্মার স্বধর্ম যেটা। তো যেরকম মানুষ মারা গেলে ডেড সাইলেন্স হয়ে যায় এই দুনিয়াতে, মারা গেলে কি হয়, একদম শান্ত হয়ে যায় না, বডি থেকে আত্মা বেরিয়ে গেলে যেটা যেরকম পরিস্থিতি হয়। তো সেরকম বারবার প্র্যাকটিস করো। বাবা বলছেন আমি আত্মা, শরীর থেকে আমি আলাদা। এই শরীর থেকে আমরা যদি মন বুদ্ধির দ্বারা, যেন আমি এই শরীর থেকে বাইরে থেকে দেখছি এই শরীরটা আলাদা, আমি আত্মা আলাদা। এই শরীরের মাধ্যমে আমি কর্ম করছি, কর্ম করার জন্য আমি শরীরে প্রবেশ করে করছি, আবার এই শরীর থেকে আমি আলাদা।
এইভাবে বাবা বলছেন যে तो कहते हैं इनका शरीर शांत हो गया, शरीर और आत्मा अलग हो गई, खत्म हो गया। যেমন কেউ মারা গেলে কি বলে যে এর শরীর তো শান্ত হয়ে গেছে, মানে মারা গেছে, তো সাইলেন্ট হয়ে গেছে। তো শরীর আর আত্মা কি আলাদা হয়ে গেছে। আত্মা শরীর থেকে আলাদা হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, বলে না মারা গেলে। তো यहाँ भी तुम बच्चे जब बैठते हो তো इसको डेड साइलेंस कहा जाता है। তো তোমরাও যখন বাবার কাছে এসে বসো আত্মা মনে করে, পরমধামে আমরা চলে যাই আত্মা মনে করে, আমি বাবার কাছে চলে গিয়ে কি পরমধামে আমি আর আমার বাবা। তো বাবা বলছেন এটাকেই ডেড সাইলেন্স বলে, অর্থাৎ কি যেন তুমি শরীর থেকে ডিটাচ হয়ে বাবার কাছে বসে আছো। তো জিতে জি অশৈরী বান যাও, তাই বাবা বারবার কি বলছেন, বাচ্চারা বেঁচে থেকেও অশৈরী হওয়ার প্র্যাকটিস করো, অশৈরী হয়ে যাও, অর্থাৎ নিজেকে আত্মা মনে করো। বাপকো বাপকো ইয়াদ করো, তুম জানতে হো ইয়ে সচ্চি শান্তি। তো তোমরা বুঝে গেছো, এখন জানো এটাই হচ্ছে প্রকৃত শান্তি, যেটা যেটা আমরা খুঁজছিলাম 2500 বছর ধরে, কিন্তু রাস্তা জানা ছিল না, আমরা এই সত্য জ্ঞানকে জানতাম না। তাই বাবা বলছেন এখন তো সেটা পেয়ে গেছো, তো যখন আমরা আত্মিক স্থিতিতে টিকে যাব, আমি আর আমার বাবা এই ডেড সাইলেন্সে টিকে যেতে পারবো, তখন কিন্তু আমরা অতীন্দ্রিয় সুখের অনুভবও করব। আর এই অতীন্দ্রিয় সুখের অনুভব একবার করে ফেললে তখন কিন্তু আমাদের আর দেহভানে আসতে ইচ্ছা করবে না, মনে হবে যেন আমি সারা দিন এই স্থিতিতেই থাকি। तो बाबा वचन वो लोग शांति को नहीं जानते, डेड साइलेंस का अर्थ तो जानते ही नहीं। डेड साइलेंस क्यों कहते हैं, याद दिलाते हैं वह मर गया, शांत हो गया। तुम भी मर जाओ, तुम भी शांत हो जाओ। তাহলে বাবা কি বলছেন, হ্যাঁ বাবা বলছেন বাচ্চারা মরে যাও তুমি, তাই না? অর্থাৎ কি বাবা বলতে চাইছেন যে বাচ্চারা এই দুনিয়াতে তারা তো শান্তি তো চায়, কিন্তু জানে না শান্তি কি, শান্তি যে কি জিনিস সেটা তারা জানে না এই দুনিয়ার ওরা, কারণ আত্মার পরমাত্মার তো জ্ঞান নেই না, তারা কিন্তু এই ডেড সাইলেন্সের মানেটাও বোঝে না, অজ্ঞানী আত্মারা। তাই বাবা বলছেন এই ডেড সাইলেন্স যে কেন বলে এটাও তারা বুঝতে পারে না। তারা এটা বলে যে মারা গেছে, মরে গেছে, চলে গেছে, শান্ত হয়ে গেছে, এটা তো বলে। তো তাই বাবা বলছেন তুমিও মরে যাও, অর্থাৎ এই দেহভান থেকে মরে যাও। তাই বাবা বলছেন তুমিও শান্ত হয়ে যাও, অর্থাৎ অশৈরী হয়ে যাও, আত্মার মূল स्थितिते टिके जाओ, बाबा এটা বলছেন मूल स्वधर्म में टिके जाओ तुम्हें। बड़े बड़े लोग गांधी की समाधि पर जाते, वहां जाकर कहेंगे डेड साइलेंस अर्थात शांति में बैठो। तो বাবা বলছেন এই দুনিয়াতে বড় বড় লোকেরা কি করে, গান্ধীজির সমাধিতে সমাধিস্থলে গিয়ে কি বলে যে डेड साइलेंस अर्थात शांतिते বসো, মানে बोले तो तुमको भी मालूम है हम आत्मा शांत स्वरूप है, दुनिया को पता ही नहीं। तो বাবা বলছেন যে বাচ্চারা দেখো এই দুনিয়াতে ওরা যখন বলে শান্তিতে বসো, মানে ওরা কিন্তু আত্মার জ্ঞানটা জানা নেই, তারা বলতে চায় যে চুপ করে কোনো মুখে যেন কথা না বলে শান্তিতে বসো, এইটা বলে। কিন্তু বাবাজান কিন্তু তোমরা তো এখন জানো যে আমি আত্মা তো শান্ত স্বরূপ, তারা কিন্তু আমি আত্মা শান্ত স্বরূপ এই জ্ঞান নেই তাদের, এই জন্য তারা বলে শান্তিতে বসো মানে কি, শান্তি কামনা করো মানে কি, যে ওই আত্মা শান্তি কামনা করো কি চুপ থেকে মনে মনে শান্তি কামনা করা এরকম। তো বাবা বলছেন কিন্তু তোমরা এখন জানো যে আমার আত্মার তো আমি আত্মা তো স্বধর্মই হচ্ছে शांत स्वरूप। तो दुनिया এটা জানে না, हम अपने स्वरूप में टिक जाते हैं, हमारा स्वधर्म है शांत, हमारी आत्मा शांत स्वरूप है। तो এখন আমি নিজের স্বরূপে টিকে যাচ্ছি, আমি আত্মা, আমার স্বধর্মই হচ্ছে কি শান্তি, সাইলেন্স, আমি আত্মার স্বধর্ম। তো আমি আত্মা শান্ত স্বরূপ, এই জন্যই আমরা বলে থাকি ওম শান্তি। तो उनको ये पता ही नहीं इसलिए शांति मांगते, आत्मा कहती है शांति चाहिए, आत्मा अपने स्वधर्म को भूली हुई है। বাবা বলছেন এই দুনিয়া তো জানে না, এই জন্য তারা শান্তি চাইতে থাকে। তো আত্মাই বলে কি শান্তি চাই, কিন্তু আত্মার নিজের কাছেই রয়েছে শান্তি, আত্মার স্বধর্মই শান্তি, কিন্তু না জানার কারণে চাইতে থাকে দুনিয়াতে, দুনিয়াতে খুঁজছে, আছে নিজের কাছে কিন্তু ভুলে যাওয়ার কারণে দুনিয়াতে খুঁজে বেড়াচ্ছে। তো বাবা বলছেন तो वास्तव में आत्मा का धर्म ही शांत है, फिर आत्मा क्यों कहती है अशांति है। বাবা বলছেন আত্মার স্বধর্মই তো হচ্ছে শান্তি, তাহলে কেন বলে যে এখন অশান্তি, বলে থাকে আমার মনটা আজকে অশান্ত, আমার জীবনে শান্তি নেই, আমার সংসারে অশান্তি, সব কথা এই কথাটা ইউজ করে থাকে এই দুনিয়া, অথচ আত্মার স্বধর্মই শান্তি, কিন্তু না জানার কারণে তারা বাইরে খুঁজছে। তো বাবা বলছেন বাচ্চারা अशेरी हो बैठ जाओ, वह तो हट से प्राणायाम चरा देते हैं, तो जैसे मर जाते उसको कहा जाता है आर्टिफिशियल शांति। तुम बच्चों को तो पता है हमारा स्वधर्म शांत है। तो এই দুনিয়া তারা হঠযোগ করে থাকে, এই দুনিয়া প্রাণায়াম
এগুলো করে থাকে। তো প্রাণায়ামের মাধ্যমে তারা কি কি মনে করে যেরকম যেন মরে গেছি এরকম, মানে শান্তিতে বসে যায় তারা। কিন্তু সেটা হচ্ছে আর্টিফিশিয়াল শান্তি। যারা এই দুনিয়াতে প্রাণায়াম ধ্যান করে থাকে মরার মতন যেন বসে থাকে, তাই তাই বাবা বলছেন যে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল শান্তি। কিন্তু তোমরা বাচ্চারা তো এখন জেনে গেছো যে আমি আত্মার স্বধর্মই শান্ত। তো তুম আত্মা स्वराज्य ले रही हो, आत्मा ही सब कुछ बनती है, आत्मा बैरिस्टर बनती है। आत्मा कहती है हमको राज्य चाहिए, आगे भी राज्य लिया था बाप से, अब फिर लेने आए हैं। मनुष्य देह अभिमान में है তো দুঃখ में है। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা, তুমি আত্মা এখন তোমার স্বরাজ্য নিচ্ছ বাবার থেকে। তাহলে আত্মাই তো সবকিছু হয়, আত্মাই তো এখানে বাবার কাছে পুরুষার্থ করে, আত্মাই কিন্তু এই রাজা বা রানী বা ডাক্তার ব্যারিস্টার তো আত্মাই হয়, পার্টটা প্লে করে। তো আত্মা ব্যারিস্টার বানতি, অর্থাৎ আত্মাই ডাক্তারের রোল প্লে করে, আত্মাই ব্যারিস্টারের রোল প্লে করে, বা আত্মাই রাজা রানীর রোলটা প্লে করে। তো আত্মা कहती है हमको राज्य चाहिए, তো আত্মাই বলছে এখন আমার রাজ্য চাই। আগে भी राज्य लिया था बाप से, তো বাবা বলছেন বাচ্চারা তোমরা আগের কল্পেও নিয়েছিলে বাবার থেকে রাজ্য, এখন আবার নেওয়ার জন্য এসে গেছো, কারণ প্রতিকল্পে তোমরাই নাও, আবার তোমরাই হারিয়ে ফেলো। তো মানুষ তো দেহ অভিমানে রয়েছে, এই জন্য তারা দুঃখতে রয়েছে, কারণ আমাদের দুঃখের কারণই হচ্ছে কি এই দেহ অভিমান। বাবা এসে আমাদের এই দেহ অভিমানটাকেই ত্যাগ করাচ্ছেন। अभी तुम समझते हो कि हम आत्मा है, अपने परम पिता परमात्मा से स्वराज्य लेने आए हैं, तुम आत्मा को राजा ही चाहिए। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জেনে গেছো যে আমি আত্মা, আর পরমপিতা পরমাত্মার থেকে এখন আমি স্বরাজ্য নিতে এসেছি, নিজের রাজত্ব নিতে এসেছি বাবার থেকে। তো তোমাদের তো এখন তোমাদের রাজত্ব চাই, যেটা তোমাদেরই ছিল কিন্তু হারিয়ে ফেলেছো, এখন বাবার থেকে আবার তোমরা সেটাই নিতে এসেছো। इस समय आत्मा स्वराज्य मांगती है बेहद के बाप से। श्री कृष्ण को तो स्वराज्य था, फिर गुम हो गया। अब बाप अगर तुम आत्मा को राज्य देते हैं, इसको राजयोग कहा जाता है। বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো এখন রাজত্ব চাই। তো এই সময় আত্মা বাবার থেকে এসে অসীম জগতের বাবার কাছে এসে কি স্বরাজ্য চাইছে, স্বরাজ্যের অধিকারী হচ্ছে। তো শ্রীকৃষ্ণ তো স্বরাজ্য হারিয়ে ফেলেছেন, শ্রীকৃষ্ণ জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে নিজের স্বরাজ্য হারিয়ে ফেলেছেন। তো এখন শ্রীকৃষ্ণের আত্মা বাবার কাছে এসে এই স্বরাজ্যের মালিক হচ্ছেন। আব বাপ আকার তুম আত্মাকে রাজ্য দিতে হে, বাবা বলছেন বাবা এসে তোমাদের এখন এই রাজযোগের জ্ঞানের দ্বারা এই তোমাদের রাজ্য ফিরিয়ে দিচ্ছেন, এটাকেই বলা হয় রাজযোগ। तो परमपिता परमात्मा राजयोग सिखलाते हैं। मनुष्य देह अभिमानी होने के कारण कहते मैं फलाना हूँ, मैं देह को ही समझ लेते। তো বাবা বলছেন পরমপিতা পরমাত্মা তোমাদের এসে রাজযোগ শেখাচ্ছেন। তো মানুষ তো দেহ অভিমানী, মানে দেহের অহংকারে থাকার কারণে কি বলে দেয় আমি ফলানা, মানে কি নিজের নাম বা পদ পজিশনকেই তারা প্রাধান্য দেয়। তো বাবা বলছেন কি ম্যায়, মানে এই আমিকেই তারা মানে এই দেহকেই তারা আমি ভেবে নিয়েছে। এই দুনিয়া আমি বলতে কাকে বোঝে, এই শরীরটাকেই। কিন্তু বাবা আমাদের কি শিখিয়েছেন আমি মানে আমি আত্মা, আমি মানে এই শরীর নই, কিন্তু এতদিন এটা আমরা ভুল জানতাম। তো বাস্তবে मैं आत्मा करती है। তো বাবা বলছেন বাস্তবে এই যে আমি কথাটা কে বলে, আত্মাই তো বলছে আমি, কিন্তু ভাবার সময় দেহকে ভাবছে, যেহেতু আত্মাকে ভুলে গেছে। आत्मा कहती है मैं ये चीज उठाता हूँ, ফিমেল कहेगी मैं उठाती हूँ। বাবা বলছেন আত্মাই তো বলবে আমি এই জিনিসটা উঠাচ্ছি। तो वास्तव में आत्मा तो मेल है, मैं आत्मा बाप का बच्चा हूँ। आत्मा कहती है बाबा हम आपसे स्वराज्य ले रहे हैं। বাবা বলছেন দেখো এই দুনিয়াতে যেমন মেল কি বলবে, ছেলেরা বলবে मैं ये चीज उठाता हूँ, আর যারা মেয়ে ফিমেল কি বলবে मैं उठाती हूँ। ছেলেরা বলবে উঠাতা হু, মেয়েরা বলবে উঠাতি হু। কিন্তু বাবা বলছেন বাস্তবে আত্মা তো মেল। তো আমি আত্মা বাবার সন্তান, এখন আমি আত্মা পরমাত্মার সন্তান। তো আত্মাই বলে যে আমি এখন বাবার থেকে স্বরাজ্য নিচ্ছি, আমি আত্মা বাবার থেকে স্বরাজ্য নিচ্ছি। এটা কে বলছে? আত্মাই বলছে। আত্মাকে স্বরাজ্য দিতে হ্যাঁ, আত্মাকেও স্বরাজ্য দিতে হে পরমাত্মা। তো আমরা আত্মারা এখন কার থেকে স্বরাজ্য ফিরে পাচ্ছি? আমাদের বাবার থেকে, পরমাত্মার থেকে। ভক্তি और ज्ञान में देखो कितना फर्क है, शिव का मंदिर भी होता है। বাবা বলছেন বাচ্চারা দেখো ভক্তি আর জ্ঞানের মধ্যে কত পার্থক্য, তাই না? ভক্তি মানে কি স্থূল জিনিস দিয়ে ভক্তি করেছি এতদিন, আর এখন জ্ঞানে এসে সম্পূর্ণ আমরা ভক্তি আলাদা, তাই না? এখন এখানে কোনো স্থূল জিনিস দিয়ে আমরা কিন্তু এখানে ইউজ করছি না, অ্যাপ্লাই করছি না। এখানে সম্পূর্ণ মন বুদ্ধির দ্বারা
আমরা বাবার থেকে যে জ্ঞান শুনছি, এই জ্ঞানের দ্বারা নিজেকে পরিবর্তন করছি, আমাদের মন বুদ্ধি সংস্কারকে পরিবর্তন করছি, আমাদের স্বধর্মে টিকতে হচ্ছে এই জ্ঞানের দ্বারা। বাবা বলছেন তারপর ভক্তি মানে কি? বাবা বলছেন কত শাস্ত্র পড়তে হয়। এখানে জ্ঞান মার্গে আমাদের কিন্তু শাস্ত্র নয়, এখানে বাবা এসে আমাদের প্রকৃত জ্ঞান দিচ্ছেন, আত্মা পরমাত্মা ড্রামার জ্ঞান, সৃষ্টিচক্রের জ্ঞান শোনাচ্ছেন। তো জ্ঞান মার্গে ভক্তি মার্গে কিন্তু আমরা ভগবানকে পাইনি, আর জ্ঞান মার্গে কি আমরা ভগবানের কাছে পড়ছি ডাইরেক্ট, তাহলে অনেক তফাৎ হয়ে যায়। ভক্তি করে কিন্তু নিচেই নেমেছি আমরা, আর জ্ঞান মার্গে এসে আমরা ওপরে উঠছি। ভক্তি করতে করতে বাবা কি বলেন, তোমরা নিচেই নেমেছো, কিন্তু তমপ্রধান হয়েছো, সত্যপ্রধান হয়নি। কিন্তু যখনই জ্ঞান মার্গে আসলাম, এখন ডাইরেক্ট বাবার কাছে পড়াশোনা করে আমরা চড়তি কলায় উঠছি, মানে কি শতপ্রধান উঠছি। তাহলে অনেক তফাৎ হয়ে গেল জ্ঞান আর ভক্তির মধ্যে। তাই বাবা বলছেন দেখো কত পার্থক্য ভক্তি আর জ্ঞানের মধ্যে। तो शिव का मंदिर भी होता है, तो शिवेर तो मंदिरों है, सबसे जास्ती घंटे भी शिव के मंदिर में बजते बाजन सब থেকে বেশি ঘন্টা কিন্তু শিবের মন্দিরেই বাজানো হয়, তাই না? আমরা দেখেছি। তো উनको জাগাতে, তো অর্থাৎ কি তাকে জাগানো হচ্ছে, তার মানে কি ভগবান কি শুনতে পায় না যে অত ঘন্টা বাজাতে হয়? তো বাবা বলছেন জাগাতে তো সবকো হয়, বাবা বলছেন জাগায় তো সবাইকেই, কিন্তু শিব বাবার মন্দিরে বেশি ঘন্টা থাকে। সবেরে সবেরে ব্যান্ড বাজে বাজতে, বলছেন সকাল সকাল উঠে ব্যান্ড বাজাতে শুরু করে ভগবানকে জাগানোর জন্য। তো ইহা বাপ বাচ্চো কো জাগাকার দেবতা বানাতে হে, তো বাবা এখন এসে বাচ্চাদেরকে জাগিয়ে, অর্থাৎ অজ্ঞান নিদ্রা থেকে জাগিয়ে বাচ্চাদের দেবতা বানাচ্ছেন। অর্থাৎ কি এতদিন আমরা তো জানতাম না, অজ্ঞান অন্ধকারে ছিলাম, হচ্ছি আত্মা, ভেবে রেখেছিলাম দেহ শরীর। তো বাবাই এসে আমাদের এই জ্ঞান চক্ষু খুলে দিয়ে যে বাচ্চারা তুমি শরীর নও, তুমি আত্মা, তোমার মধ্যেই 84 জন্মের এই পাঠ ভরা রয়েছে। তো সমস্ত জ্ঞান দিয়ে বাবাই আমাদের জাগালেন এখন, আর আমাদের দেবতা বানাচ্ছেন পড়াশোনা করিয়ে, পদ উঁচু পদ প্রাপ্ত করাচ্ছেন। ঘন্টে আদি বাজানে কি কোই বাত নেই, বাপ कहते तुमको स्वराज्य चाहिए तो पहले पवित्र बनो। তো এখন বাবা বলছেন যে বাচ্চারা এই ঘন্টা বাজানোর কোনো দরকার নেই এখানে। বাবা এখন বলছেন যে তোমার যদি স্বরাজ্য চাই তো আগে পবিত্র হও। বাবা বলছেন ঘন্টা বাজিয়ে কিন্তু তুমি স্বরাজ্য ফিরে পাবে না, তোমাকে পবিত্র হতে হবে, তোমার রাজত্ব ফিরে পেতে গেলে তোমাকে পবিত্র হতে হবে এখন, মানে সম্পূর্ণ পবিত্র। অর্থাৎ আমাদের বাবা যেমন বলেন বাচ্চারা কাম ক্রোধ লোভ মোহ অহংকারকে ত্যাগ করতে হবে, খারাপ বলবো না, খারাপ শুনবো না, দেখবো না, করবো না, এগুলো আমাদের সম্পূর্ণ শ্রীমতে চলতে হবে, তবেই পবিত্র হওয়া যাবে। তো এম অবজেক্ট বুদ্ধি মে रहती है, তো তোমাদের যে মূল লক্ষ্য তোমাদের তো রয়েছে, মানুষ থেকে এখন আমরাই দেবী দেবতা হচ্ছি, যেহেতু প্রতিকল্পে আমরাই হই বাবার শ্রীমতে। তাই বাবা বলছেন যে स्टूडेंट कहेंगे हम ये मैट्रिक पास करेंगे फिर ये करेंगे, सन्यासी चाहेंगे हमको शांति मिले। एक कहानी भी है ना, रानी के गले में हार पड़ा था, ढूंढ ढूंढती थी बाहर, तो वह भी शांति को बाहर ढूंढते हैं। तो परंतु आत्मा तो स्वयं शांत स्वरूप है, आत्मा अपने स्वधर्म को भूल अपने को शरीर समझ बैठी है। এখন বাবা বলছেন যে বাচ্চারা তোমাদের মূল লক্ষ্য তো তোমাদের বুদ্ধিতে রয়েছে, যে এখন আমরা মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি। স্টুডেন্টরা কি বলে যে আমি এই ম্যাট্রিক পাস করব, করে আমি এইটা করব, অনেকে বলে থাকেন আমি এইটা পাস করে ডাক্তারি লাইনে যাব, কেউ বলে ইঞ্জিনিয়ারিং, যার যেটা লক্ষ্য থাকে। তেমনি বাবা বলছেন তোমাদেরও লক্ষ্য কি, আমি মানুষ থেকে এখন দেবী দেবতা হব। সন্ন্যাসীরাও চায় যে শান্তি, সন্ন্যাসীরাও শান্তি চেয়েছে এই দুনিয়াতে, কিন্তু বাবা বলছেন সন্ন্যাসীরা কোথায় খোঁজে শান্তি? বাইরে। তারা ঘর গৃহস্থ ছেড়ে জঙ্গলে চলে যায়, তারা মনে করে যে জঙ্গলে গেলেই আমি শান্তি পাবো, ঘর গৃহস্থ থেকে শান্তির অনুভব করা যাবে না, এটা মনে করে। তো যেরকম একটা গল্প রয়েছে, বাবা বলছেন যে রানীর গলার হার, এখন রানীমা পুরো বাড়িতে খুঁজছেন কোথায় গেল হার। তো রানীমার যে এক কাজের লোক, সেটাকে কি বললো যে রানীমা আপনার গলার হার পেয়েছে, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন। তো আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখলো রানী, যে হার তো নিজের গলাতেই আছে, অথচ খুঁজে বেড়াচ্ছে পুরো বাড়িতে। তো বাবাও সেটাই বোঝাচ্ছেন যে আত্মার মধ্যেই শান্তি রয়েছে, তোমার আত্মার স্বধর্মই শান্তি, অথচ সন্ন্যাসীরা বাইরে খুঁজতে গেছে, তো বাইরে তো পাবে না। তাই রানীমার গলার হারের উদাহরণ দিলেন বাবা। তাই এই জন্য বাবা আমাদের কি বলেন, বাচ্চারা কিচ্ছু ছাড়তে হবে না, তুমি শান্তি তো নিজের মধ্যেই রয়েছে, তুমি তোমার স্বধর্মই হচ্ছে তুমি শান্ত স্বরূপ, পবিত্র স্বরূপ। তো এখন এটাকেই জাগাতে হবে বাবা শ্রীমতে চলে, যেরম বাবা বলছেন, বাকি যাওয়ার কোথাও দরকার নেই। তো वह भी शांति को बाहर ढूंढते,
तो आत्मा अपने स्वधर्म को भूल अपने को শরীর समझ बैठी। তো বাবা বলছেন আত্মা নিজের স্বধর্মকে ভুলে শরীর ভেবে বসে আছে, এই জন্য বাইরে খুঁজে বেড়াচ্ছে। बाप फिर स्मृति दिलाते कि तुम आत्मा हो, तुम आत्मा ने 84 जन्म भोगे है, ये बातें दूसरा कोई समझ ना सके, समझा ना सके। বাবা বলছেন যে বাবা তোমাদের মনে করিয়ে দিচ্ছেন বাচ্চারা তুমি তো আত্মা, তোমার আসল পরিচয় হচ্ছে তুমি আত্মা, এই শরীর তো কর্ম করার জন্য পেয়েছো। তো তুমি বাবা বলছেন তোমরা আত্মারা এই 84 জন্ম ভোগ করেছো এখন। তো এই সমস্ত কথা বাবা ছাড়া কেউ বোঝাতে পারেন না। এই 84 জন্মের আমাদের কাহিনী, এই हिस्ट्री ज्योग्राफी कहानी। बाप कहते तुम अपने जन्म को नहीं जानते हो, मैं बताता हूँ। तुम हो ब्रह्मा कुमार ब्रह्मा कुमारिया। बाप ने समझा है सिवाय पवित्रता के ज्ञान की धारणा हो नहीं सकती। कहते हैं ना शेरनी के दूध के लिए सोने का बर्तन चाहिए, तो इसमें भी सोने का बर्तन चाहिए। बाबा बोलছেন বাচ্চারা তোমরা তোমাদের জন্মকে জানো না, আমি তোমাদের জন্মের কাহিনী বলছি যে তোমরা কিভাবে 84 জন্ম নিয়েছো। তো এখন তোমরা কি ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী, কারণ শিব বাবা তোমাদের এখন ব্রহ্মা বাবার মুখের দ্বারা অ্যাডপ্ট করেছেন, মুখবংশাবলী সন্তান তোমরা ব্রহ্মার, এই জন্য তোমরা ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। তো বাবা এখন কি বলছেন বাচ্চারা তোমরা ছাড়া পবিত্রতা ছাড়া এই জ্ঞানের ধারণা কিন্তু হবে না, তাই না? জ্ঞানের ধারণা মানে দিব্য গুণের ধারণা তখনই হবে যখন আমরা পবিত্র থাকবো। এই জন্যই বাবা বারবার কি বলছেন বাচ্চারা পবিত্র হও, অর্থাৎ কি কোনো খারাপ দেখবে না, মানে কি দেখতে হয় আত্মাকে দেখো, শরীরকে দেখোই না। শরীরকে দেখা মানে দেহকে দেখা মানেও পাপের বোঝা, অপবিত্র হচ্ছি। ব্যর্থ কথা শুনবে না, বলবে না, পরনিন্দা পরচর্চা পরচিন্তন পরদর্শন এই সব কিছু কিন্তু অপবিত্রতা। ব্যর্থ চিন্তা করছি, নেগেটিভ চিন্তা করছি, এইটাও অপবিত্রতা। তারপর কাম ক্রোধ লোভ মোহ অহংকার তো আছেই। তাই বাবা বলছেন এই সব কিছুকে এখন যত তুমি ত্যাগ করবে তত তোমার মধ্যে জ্ঞানের ধারণা হয়ে যাবে। তো এই জন্য বলা হয় না যে বাঘের দুধ সোনার পাত্রে, বাঘের দুধ রাখার জন্য সোনার পাত্র চাই, অর্থাৎ কি অর্থাৎ সোনার পাত্র ছাড়া বাঘের দুধ টিকবে না, রাখা যায় না। তো বাবা বলছেন তো इसमें भी सोने का बर्तन चाहिए, অর্থাৎ বাবা বলছেন যে আত্মা বাপকে ইয়াদ করনে সে সোনা বান জাতি है। অর্থাৎ তোমাদেরও এই যে বাবার এই জ্ঞান যদি ধারণ করতে চাও তাহলে তোমার এই পবিত্র হতে হবে, তোমাকে তোমার এখন এই মন বুদ্ধি সংস্কারকে পবিত্র বানাতে হবে, আত্মাকে এখন পবিত্র হতে হবে, তবেই এই শ্রেষ্ঠ জ্ঞানকে আমরা ধারণ করতে পারবো, নিজের মধ্যে ধারণ করে রাখতে পারবো। না হলে কিন্তু বাবা কি বলছেন যে তুমি ধারণ করতে পারবে না এই জ্ঞানকে, মনেও থাকবে না, পবিত্র না হলে মনেও থাকে না এই জ্ঞান। তাই বাবা বলছেন তো আত্মা যদি বাবাকে স্মরণ করে তাহলেই আমাদের এই বর্তন মানে মনরূপী বর্তন সোনার হয়ে যাবে, মনরূপী বাসনটা বা আমি আত্মা পবিত্র হয়ে যাব, সোনার মতন পবিত্র হয়ে যাব, তখনই আমার মধ্যে দিব্য গুণের ধারণা এসে যাবে। বাপ ভি সচ্চা সোনা হে, তো বাবাও তো সত্যিকারের সোনা, খাঁটি পবিত্র। তো তোমাকেও এরকমই হতে হবে, তবেই এই শ্রেষ্ঠ জ্ঞান তোমার বুদ্ধিতে ধারণ হবে। आत्मा बाप को याद करती है तो ज्ञान आ जाता है। तुम सच्चा सोना पवित्र थे, ये ज्ञान का असर किसको होता नहीं। बाप कहते हैं मैं तुम आत्मा को स्वराज्य देता हूँ। तो आत्मा এখন বাবাকে স্মরণ করতে থাকে, স্মরণ করছে। তো আত্মা যদি বাবাকে স্মরণ করে তাহলে এই জ্ঞান এসে যায়। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা সত্যিকারের সোনা ছিলে, সাচ্চা সোনা ছিলে, তোমরা পবিত্র ছিলে সত্যতেতাতে। তো এই জ্ঞান তো এই জ্ঞানের প্রভাব কিন্তু আর কারো হবে না। বাপ कहते मैं तुम आत्मा को स्वराज्य देता हूँ। বাবা বলছেন আমি তোমরা আত্মাদেরকেই স্বরাজ্য দিচ্ছি, আর এই জ্ঞান তোমাদের জন্য, তো তোমরাই এই জ্ঞানকে ধারণ করতে পারবে, বাকিরা পারে না। तो ये स्वराज्य मिलेगा तब जब पुरानी सृष्टि का अंत और नई सृष्टि की आदि होगी। বাবা বলছেন বাচ্চারা এই স্বরাজ্য তোমরা তখনই পাবে যখন এই পুরানো দুনিয়ার সমাপ্ত হবে আর নতুন দুনিয়ার স্থাপনা হয়ে যাবে, সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ সত্যযুগের সৃষ্টি হবে। তো মনুষ্য কো হদ কি রাজাই হে, বেহাদ কি রাজাই মনুষ্য কো কবি মিলতে নেই। এই দুনিয়াতে তো সীমিত জগতের রাজত্ব পায় অনেকে, থাকে না অল্প অল্প, মানে এই দুনিয়াতে যারা রাজা, বাবা বলছেন এটা তো সীমিত জগতের অল্প সময়ের জন্য, আর তাদের ধন সম্পত্তিও অনেক কম। কিন্তু বাবা বলছেন অসীম জগতের রাজত্ব এই দুনিয়ার মানুষরা কখনোই পেতে পারে না। তাহলে অসীম জগতের রাজত্ব মানে 2500 বছরের জন্য রাজত্ব কারা করে, আমরা বাবার নিজের সন্তানরা, আমরাই 2500 বছরের জন্য রাজত্ব করি। আর
ওইখানে ধন সম্পদ সব কিছুতে ভরপুরও থাকি আমরা, যেটা এই সুখ এই দুনিয়ার কেউ ভোগ করতে পারে না দাপরকলিতে। বিশ্বকা মালিক বানা না সকে, তো বিশ্বের মালিক এই দুনিয়ার কেউ হতে পারে না সাধারণ মানুষরা। তুম বানতে হো বাপ দ্বারা, কিন্তু তোমরা বাবার দ্বারাই বিশ্বের মালিক হচ্ছ। তো ভগবান বাপ কহি তোমারে 84 জন্ম কা মালুম হ্যাঁ। বাবা বলছেন বাচ্চারা ভগবান তোমাদের বাবা, তো তোমাদের বাবাই কিন্তু একমাত্র তোমাদের 84 জন্মের কাহিনী জানে, বাকি কেউ জানে না কিভাবে তোমরা 84 জন্ম নিয়েছো। तो देवताएं अपने जन्मों को जान नहीं सकते, तो अगर जान जाए तो दुखी हो जाए, क्या सीढ़ी उतरते जाएंगे, राजाई का सुख ही गुम हो जाए, ইহা তুমকো পাতা হে। বাবা বলছেন বাচ্চারা এইখানে তোমরা এখন এই যে লাস্ট জন্ম অন্তিম জন্ম ব্রাহ্মণ হয়েছো এখন তোমরা, তো তোমরা খুশি হয়ে গেছো কি? বাবা বলছেন শূদ্র থেকে ব্রাহ্মণ সব থেকে উঁচু বংশে চলে এসেছো, এবার এখানে পড়াশোনা করে পুরুষার্থ করে তুমি সত্যযুগেও যাবে। তাই বাবা বলছেন বাচ্চারা তোমরা তো খুশি রয়েছো, কিন্তু বাবা বলছেন যে বাচ্চারা সত্য যুগে মানে দেবী দেবতারা কিন্তু নিজের জন্মের কাহিনীকে জানবে না, 84 জন্মের কাহিনীকে। সত্য তেতাতে আমাদের শুধু এইটুখানি মনে থাকবে যে আমি আত্মা, শরীরের দ্বারা পার্ট প্লে করছি, আর আমার সাথে যারা রয়েছে প্রত্যেকে আত্মা। ওইখানে আমরা কেউ কাউকে দেহ ভাববো না, দেহবানে আসবো না, শুধু এইটুখানি জ্ঞান থাকবে, বাকি এই সৃষ্টিচক্রের কোনো জ্ঞানই থাকবে না। কেন কি বাবা বলছেন যদি মনে থাকে যে পরের জন্ম থেকে আমরা মানে সত্যযুগ থেকে আমরা এবার নিচে নামবো, শতপ্রধান থেকে শত রজ তমতে এসে যাবো, তাহলে তো বাবা বলছেন তোমরা দুঃখী হয়ে পড়বে, তাহলে সত্যযুগের সুখ তো তোমরা ভোগ করতে পারবে না। অথচ স্বর্গের গায়নী রয়েছে, স্বর্গের সুখী সুখ, তো বাবা বলছেন যে তখন তোমাদের মন টিকবে না ওখানে, মানে কি তোমরা বিভ্রান্ত হয়ে পড়বে। তাই বাবা বলছেন ড্রামাটা এরকমই বানানো রয়েছে যে ওখানে তোমরা ভুলে যাবে, কিন্তু এখানে সঙ্গমে সবকিছু মনে থাকে তোমাদের, যে আমরা ভগবানের কাছে পড়াশোনা করছি, এখন আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছি। তো বাবা বলছেন যে এখন চড়তি কলায় উঠছে, সবকিছু মনে আছে, তো এই জন্য এখনো খুশি রয়েছে, কিন্তু পরের জন্ম থেকে বাবা বলছেন ভুলে যাবে সবকিছু। এই জন্যই বাবা কি বলেন যে এই সঙ্গমে তোমরা তো ত্রিকালদর্শী, তোমরা ত্রিনেত্রী, অর্থাৎ সব কিছু মনে আছে এখন আমাদের, স্বয়ং ভগবানের কাছে রয়েছি, ডাইরেক্ট পালনা পাচ্ছি, বাবার কাছে পড়ছি ভগবানের কাছে, কিন্তু সত্যযুগ থেকে তো এত কিছু মনে থাকবে না। ইহা তুমকো পাতা है, जानते हैं कि हम आत्मा है, इसमें संशय की बात नहीं। তো বাবা বলছেন এখানে তোমাদের সব মনে আছে যে আমি আত্মা, তো সংশয়ের তো কথা নয়, এখানে কোনো ডাউটের কথাই নেই, কারণ বাবা সবকিছু যুক্তিযুক্তভাবে বুঝিয়ে দিয়েছেন আমাদের। तो एक दो से सुनकर वृद्धि होती जाती है, तो ये दैवी धर्म का झाड़ स्थापन हो रहा है, तुम समझ सकते हो ये हमारे ब्राह्मण कुल का आया हुआ है। বাবা বলছেন বাচ্চারা এখন এই দৈবী ধর্মের ঝাড় স্থাপন হচ্ছে, আমরা সবাই দৈবী ধর্মের ঝাড়, আমরা যারা যারা আসছি বাবার কাছে এই জ্ঞান শুনছি। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বুঝে গেছো এইখানে যারাই আসে যে ইনি হচ্ছেন কি আমাদের ব্রাহ্মণ কুলের, তাই না? এখন আমরা যখনই বাবার কাছে কেউ আসে আমরা দেখে কি ভাবি, এ তো আমাদেরই কুলের, ব্রাহ্মণ কুলের, আমাদেরই পরিবারের, তাহলে অন্য জায়গায় চলে গেছিল, আমরা সবাই একই পরিবারের, এই ব্রহ্মা কুমার কুমারীরা দাপর থেকে আমরা সবাই ছিটকে গেছি না, এখানে ওখানে এই ধর্মে ওই ধর্মে, এখন আবার সবাই এসে মিলিত হচ্ছি আমরা আত্মারূপী ভাই ভাইরা। তাই বাবা বলছেন যে इसने पूरी भक्ति की है, फिर बाप से बरसा लेने आया है, তো জ্ঞান পুরা হতা है फिर ভক্তি শুরু হতি है। বাবা বলছেন এখন এখানে যারা আসে আমরা দেখে বুঝে যাই যে এনার ভক্তি সম্পূর্ণ হয়েছে, তাই বাবার থেকে উত্তরাধিকার নিতে এসেছে, তাই না? বাবা কি বলেন ভক্তি কমপ্লিট হলে তবেই তো এই জ্ঞান। তো বাবা বলছেন এখন কিন্তু সবারই ভক্তি কমপ্লিট হয়ে যাবে এবার আস্তে আস্তে, তাই না? তো যারা আগে ভক্তি শুরু করেছে দাপর থেকে তারাই কিন্তু আগে জ্ঞানও এসেছে, মানে যারা দাপরের প্রথম থেকে ভক্তি শুরু করবে তো তাদের ভক্তিটাও আগে শেষ হবে, এই জন্য তারা আগে জ্ঞান পাবে। তাহলে এখনো আর যারা পরে এসেছে মানে সত্যতেতা তো যারা পরে এসেছে তারা দাপরেও পরে এসে ভক্তি করবে, এই জন্য তারা জ্ঞানটাও কিন্তু পরে এসে নেবে, তো ভক্তি তো শেষ হতেই হবে এখন। তাই বাবা বলছেন এখন এই যে এই দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি না অনেক ভক্তি বেড়েছে, মন্দির পুজো পাঠ সব কিছু বেড়েছে, কেন? এখন ভক্তি শেষ হতে হবে এবার। বাবা বলেছেন কি ভক্তি শেষ হয়ে এবার সবাই এখানে চলে আসবে যারা আমাদের এই উত্তরাধিকার নেবে। তো বাবা বলছেন ভক্তি জ্ঞান যখন সম্পূর্ণ হয়ে যায় এরপর আবার ভক্তি শুরু হয়ে যায়, তো এটা কেউ জানে না।
তো মকান ভি নয়া और পুরানা होता है। তো যেমন একটা বাড়ি নতুন থেকে পুরানো হয়, তেমনি এখন আমরা জ্ঞান নিচ্ছি বাবার থেকে, তো এই জ্ঞানের প্রারব্ধ ভোগ করব সত্যতে তাতে, তারপর আবার ভক্তি শুরু করব, তো আবার ভক্তির ফল আবার জ্ঞান পাবো, তো এইভাবে চলতে থাকে। অর্থাৎ কি আমরা এখন এই জ্ঞানের ফল কি পাবো, প্রারব্ধ ভোগ করব, জ্ঞানের প্রারব্ধ যে ভোগ করব সত্যতে তাতে, তো সেটা কি হবে আমাদের নতুন দুনিয়া, নতুন বাড়ি। আস্তে আস্তে সেটা আবার পুরনো হয়ে যাবে, দাপর কলিযুগে, কলিতে একদমই পুরানো, তো পুরানো থেকে আবার নতুন হচ্ছে এখন। कच्चे मकानों की आयु जरूर कम होगी। তো আজকাল মাকান বহুত পাক্কে বানাতে, বা ওজন যদি কাঁচা বাড়ি হয় তার আয়ু তো কম থাকে, তো আজকাল তো এই দুনিয়াতে বাড়ি তো পাকা বানাতে থাকে, পাকা বাড়ি বানাতে থাকে সবাই। भला अर्थक्वेक आदि हो तो भी मकान गिरे नहीं, नुकसान ना हो, बहुत मजबूत বানাতে। তো এখন এই দুনিয়াতে ভূমিকম্প হলেও যাতে বাড়িঘর তোর ভেঙে না যায়, ক্ষতি না হয়, এই জন্য অনেক মজবুত করে বানায় না অনেকে এই দুনিয়াতে বাড়িঘর তোর। তো ফাউন্ডেশন জাস্তি পাক্কা বানাতে, তো তার ভিতটা অনেক পাক্কা করে বানায় যাতে ভূমিকম্প হলে কোনো ক্ষতি না হয়। তো আপ ফাউন্ডেশন পর रहा है स्वराज्य का, তা বলছেন তেমনি এখন তোমাদের এই स्वराज्यের ফাউন্ডেশন তৈরি হচ্ছে। तो आत्मा को 21 जन्म के लिए राज्य मिलता है, यहाँ की राजाई तो कुछ है नहीं, आज राजाई है कल किसी ने चराई की, खलास, फाउंडेशन कोई का है नहीं, मनुष्य का भी फाउंडेशन नहीं, आज है कल मर जाए, अभी तुम्हारा फाउंडेशन बाबा पक्का डाल देते हैं, जो 21 जन्म तुम राज्य भाग्य पाते हो, तुम्हारी राजाई का पक्का फाउंडेशन पड़ता है, तुमको कोई भी धरती का तूफान हिला ना सके। गीता में भी कहते हैं बाबा हमको स्वराज्य देते हैं जिसको कोई ले ना सके, गिरा ना सके। তো বাবা বলছেন যে বাচ্চারা, তো তোমরা আত্মারা এখন 21 জন্মের জন্য এখন রাজত্ব পাচ্ছ বাবার থেকে। তো এখানের রাজত্ব তো কিছুই নয়, স্বর্গের রাজত্বের কাছে এখানকার রাজত্ব বাবা বলছেন কিচ্ছু নয়। তো আজ রাজত্ব রয়েছে, কাল দেখো কেউ এসে সব যদি চড়াই হয় তো ব্যাস, চড়াও হয়ে গেলে কি হয়, খালাস, সমাপ্ত, এই দুনিয়ার কথা বলছেন বাবা। তো ফাউন্ডেশন তো কিছুই নেই, মানে ভিত পাকা নয়, তাই বাবা বলছেন যেখানে মানুষের তো কোনো ফাউন্ডেশনই নেই, তো আজ আছে কাল মরে যাবে। তো এখন বাবা তোমাদের এই ফাউন্ডেশন তৈরি করে দিচ্ছেন, যেটা বাবা যে আমাদের এখন ভিত তৈরি করে দিচ্ছেন, পাক্কা করে দিচ্ছেন, যেটা 21 জন্ম আমাদের রাজ্যভাগ্য থাকবে। তো বাবা বলছেন কি 21 জন্ম কেউ কেড়ে নিতে পারবে না, লুট করতে পারবে না, চুরি করতে পারবে না তোমাদের বাবা যেটা দিচ্ছেন। কারণ কি বাবা একদম পাক্কা করে এই যে রাজযোগের জ্ঞানের দ্বারা দিচ্ছেন। কিন্তু দাপুর কলিতে বাবা বলছেন যেহেতু ফাউন্ডেশন পাক্কা নয়, তাই এখানে কেউ চড়াই হয় তো বাবা বলছেন কি খালাস হয়ে যায় রাজত্ব। কিন্তু বাবা আমাদের এখন যে ফাউন্ডেশন পাক্কা করে দিচ্ছেন, বাবা বলছেন তো তুমকো কোই ভি ধরতি কা তুফান হিলা না সকে, এই জন্য এই দুনিয়ার কোনো তুফানই তোমাদের নাড়াতে পারে না ওখানে স্বর্গে, সত্যতে তাতে 2500 বছর। তো গীতা মে ভি कहते, তো বাবা বলছেন গীতাতেও কি লেখা রয়েছে যে বাবা আমাদের স্বরাজ্য দিচ্ছেন, এখন স্বরাজ্য ফিরিয়ে দেন, যেটা কেউ নিতে পারে না আর কেউ ভেঙে ফেলতেও পারে না আমাদের স্বরাজ্যকে। ऐसी बादशाही देते हैं जो जरा भी दुख की बात नहीं रहती, আত্মা কো কিতনি খুশি হোনি চাইয়ে। তাহলে বাবা বলছেন বাবা এমন বাদশাহী দিচ্ছেন, আমাদের রাজত্ব দিচ্ছেন, যে কোনো রকম দুঃখই থাকে না ওখানে, দুঃখ শব্দটাও থাকবে না। তো তাই বাবা বলছেন তোমরা আত্মাদের এখন কত খুশি হওয়া উচিত তাহলে। নিশ্চয় তো হ্যাঁ না, নিশ্চয় নেই হ্যাঁ, তো वो স্বর্গ মে চলনে কে লায়ক নেই। অথচ নিশ্চয় তো রয়েছে তোমাদের, আর যদি নিশ্চয় না থাকে তাহলে তো তার স্বর্গে যাওয়ার সে স্বর্গে যাওয়ার যোগ্যই নয়। ইতনে ঢের ব্রহ্মা কুমার কুমারিয়া বৃদ্ধি কো পাতে রয়েছে, তো আর এখন কত ব্রহ্মা কুমার কুমারীরা বৃদ্ধি পাচ্ছে, তাই না, মানে কি এই কুলের যারা তারা তো সবাই চলে আসছে, তো বৃদ্ধি পাচ্ছে। তুম জানতে হো ज्ञान सागर पतित पावन हमको पढ़ाकर राजयोग सिखा रहे हैं, वह फिर कह देते श्री कृष्ण ने सिखाया। তো তোমরা এখন জানো জ্ঞানের সাগর পতিত পাবন শিব বাবা আমাদেরকে এখন এই রাজযোগের জ্ঞানের দ্বারা পড়াশোনা করাচ্ছেন, আমাদের রাজত্ব ফিরিয়ে দিচ্ছেন। তো কিন্তু এই দুনিয়া কি বলে দেয়, শ্রীকৃষ্ণ শিখিয়েছে রাজযোগ না জানার কারণে। ইয়ে कैसे समझे শিব বাবা ने मनुष्य तन में आकर सिखाया, তো এই দুনিয়া কি করে বুঝবে,
যে শিব বাবা মানুষের শরীরে প্রবেশ করে, সাধারণ বৃদ্ধতনে প্রবেশ করে আমাদের রাজযোগ শেখাচ্ছে, এটা তো জানে না। তো বলে দেয় শ্রীকৃষ্ণ, কিন্তু শ্রীকৃষ্ণ তো রাজযোগ শেখাবেন না, শ্রীকৃষ্ণ তো থাকবে সত্যযুগে। আর সত্যযুগে তো কেউ দুঃখীই থাকবে না, তাহলে কাউকে রাজযোগ শেখানোর প্রয়োজনও পড়বে না। আর ওখানে তো সবার এইটুখানি জ্ঞান থাকবে যে আমি আত্মা। তাহলে এই রাজযোগ শেখাবেন শিব বাবা কলিযুগের শেষে, কিন্তু এটা ভারতবাসী জানে না। ভারতই পবিত্র থা, अब अपवित्र पतित है, দেবতাও কে আগে যাকার উনো কি মহিমা গাথে। ভাবছেন ভারত পবিত্র ছিল, আর এখন অপবিত্র হয়ে গেছে, ভারতবাসী পতিত হয়ে গেছে। দেবতাদের সামনে গিয়ে যেন মাথা নত করতে থাকে, দেবতাদের মহিমা গাইতে থাকে, অর্থাৎ নিজেদের কাছে গিয়েই নিজেদের আগের জন্মের মহিমা করতে থাকে। আগের জন্ম মানে সত্যতে তার তে আমাদের যে মহিমা ছিল। शिव के आगे कभी ऐसा नहीं गाएंगे, तुम सर्वगुण संपन्न 16 कला संपूर्ण हो। শিব কি মহিমা আলাগ হে। বলছেন শিব বাবার কাছে গিয়ে কিন্তু এরকম মহিমা কেউ করে না যে তুমি সর্বগুণ সম্পন্ন 16 কলা সম্পূর্ণ, এটা দেবী দেবতাদের মহিমা। শিব বাবার মহিমা তো আলাদা। শিব বাবা হচ্ছেন কি পতিত পাবন, বাবা হচ্ছেন সর্বগুণে অনন্ত, বাবা হচ্ছেন ত্রিলোকীনাথ, ত্রিকালদর্শী। তো বাবা আমাদের জীবন নৌকাকে পার করে দিচ্ছেন, অর্থাৎ বাবাকে বলে না যে ভোলে বাবা পার করেগা, কিন্তু দেবী দেবতাদের কিন্তু এটা বলা হয় না। তাই বাবা বলছেন শিব বাবার মহিমা তো আলাদা। জ্ঞানের সাগর, সুখের সাগর, পতিত পাবন, সদ্গতি দাতা, এগুলো হচ্ছে বাবার মহিমা, শিব বাবার। तो वह ज्ञान का सागर पतित पावन, सर्व का सदगति करने वाला, सर्व की झोली भरने वाला भोलानाथ है। তো বাবা এখন সবার সমস্ত আত্মাদের আমাদের ঝুলি ভরে দিচ্ছেন এই জ্ঞান রত্নের দ্বারা। ऐसे बाप को সব ভুলে হয়ে হ্যাঁ, বাবা বলছেন এরকম বাবাকে সবাই ভুলে গেছে এই দুনিয়াতে, যিনি এসে আমাদের পুরো কল্পের সুখ দিয়ে যান, সেই বাবাকে সবাই ভুলে গেছে। तो परमपिता परमात्मा को बुलाते हैं कि आकर दुख हरो, सुख दो। সুখ কর্তা দুঃখ হর্তা তো একই হে, তাহলে সুখও কর্তা আর দুঃখও হর্তা, মানে আমাদের দুঃখ হরণ করে সুখ দেন কে, এই একজনই আমাদের বাবা। উনকি হি শ্রেষ্ঠ মত है, তো বাবারই তো শ্রেষ্ঠ মত, যাকে আমরা শ্রীমত বলছি। वह है श्री श्री भगवान की मत, जिससे तुम बच्चे भी শ্রেষ্ঠ बनते हो। তো ভগবান এসে যখন আমাদের শ্রেষ্ঠ মত দেন, এর দ্বারাই আমরা শ্রেষ্ঠ হয়ে উঠি। तो गवर्नमेंट भी कहती है कि भ्रष्टाचारी दुनिया है, अब श्रेष्ठ कौन बनाए पता ही नहीं पड़ता है, समझते हैं साधु लोग बनाएंगे, परंतु वह तो श्रेष्ठ बना नहीं सकते, ये तो बाप का ही काम है ना। বাবা বলছেন এখন তো গভর্নমেন্টও বলে ভ্রষ্টাচারী দুনিয়া, তাহলে শ্রেষ্ঠ কে বানাবে এটা তো কেউ জানে না। কি মনে করে দুনিয়া সাধু সন্ন্যাসীরাই আমাদের শ্রেষ্ঠ বানাবে, কিন্তু বাবা বলছেন তারা তো নিজেরাই শ্রেষ্ঠ নয়। বাবা বলছেন সাধু সন্ন্যাসীরাও এখন কি, বাবা বলেন না এনারাও তো এখন তমপ্রধান হয়ে গেছে, তমপ্রধান দুনিয়াতে সবাই তমপ্রধান এখন বিকারী। তাই বাবা বলছেন যে এরা কি করে শ্রেষ্ঠ বানাতে পারে। বাবা বলছেন এই শ্রেষ্ঠ বানানো তো আত্মাদেরকে একমাত্র বাবারই কাজ। तो पहले एक राजा के हुक्म पर चलते थे, सतयुग में तुमको वजीर आदि कोई भी नहीं है। বাবা বলছেন বাচ্চারা প্রথমে স্বর্গে তো এক রাজার হুকুমেই সবাই চলতো, সত্যযুগে তোমাদের কিন্তু পরামর্শদাতার কোনো দরকার হবে না। কেন? কারণ কি এই যে বাবা আমাদের এই রাজযোগের জ্ঞানের দ্বারা এতটাই বুদ্ধিমান করে দিচ্ছেন যে ওখানে আমাদের কারো পরামর্শ নেওয়ার দরকার পড়বে না। ওখানে সবার সবার মতামতই শ্রেষ্ঠ হবে সত্যতে, তাতে কেউ ভুল ডিসিশন কিছু নেবেই না যে কারো পরামর্শ নেওয়ার দরকার পড়বে। তো ভুলচুক হয় না ওখানে। বাদশাহ মে ভি তাকাত रहती है, তো রাজাদেরও শক্তি থাকে ওখানে। वजीर का नाम गाया ही नहीं जाता, বলছেন ওখানে পরামর্শদাতার নামই থাকবে না, মন্ত্রীর নামই গায়ন হবে না ওখানে। বা ওয়াজির মানে পরামর্শদাতা বা মন্ত্রী, মন্ত্রী মানে কি যিনি মন্ত্রণা দেয়, বা বলছেন ওখানে কারো মন্ত্রণার দরকারই পড়বে না স্বর্গে। তুম সমঝতে হো हमने विश्व का मालिक बन राज्य চালায়া था, তো তোমরা এখন বুঝতে পারছো যে আমরা বিশ্বের মালিক হয়ে রাজ্য চালাতাম। ऐसे ही जाकर চালানা হে जैसे চালায়া था, বা বলছেন যেরকম 5000 বছর আগেও রাজত্ব চালিয়েছ, এখনই আবার গিয়ে সেরকম ভাবেই রাজত্ব করবে তোমরা। बरोबर सतयुग में लक्ष्मी नारायण का राज्य था ना, तो हर एक को अपनी अपनी राजधानी मिलेगी। তো বলছেন বাচ্চারা বরাবর সত্য যুগে লক্ষ্মীনারায়ণেরই রাজত্ব ছিল, আবার ত্রেতা রাম সীতার। তো বাবা বলছেন এখন তোমরা প্রত্যেকেই যার যার রাজধানী
পেয়ে যাবে। তো শ্রীকৃষ্ণ को अपनी राजधानी होगी, दूसरे भी রাজায় होते हैं ना, তাহলে শ্রীকৃষ্ণ নিজের রাজধানী পেয়ে যাবে, শ্রীকৃষ্ণের আত্মা থাকবে নিজের রাজধানীতে, আবার অন্যরাও যার যার অন্যদেরও নিজের রাজত্ব থাকবে। कम से कम 8 तो है ना, फिर 8 है व 108 है, आगे चल पता पड़ जाएगा। বাবা বলছেন কম সে কম 8টা তো থাকবে। বাবা বলছেন তো তো এরপর 8টা বা 108 সেটা তো আগে গিয়ে আরো তোমরা জানতে পারবে। तो ऐसे नहीं, माने 8टा गोदी सत्य जुगे, तो ऐसे नहीं कि जो पिछाड़ी में ज्ञान देना है वह अभी देंगे। বাবা বলছেন দেখো বাচ্চারা, যেটা অন্তিমে দেওয়ার আছে বাবার, সেটা তো এখনই বাবা দেবেন না, এখনই তো বলবেন না। तो जो जिएंगे बाप ज्ञान देते रहेंगे, देना ही है। তো বাবা বলছেন বাবা তো এই জ্ঞান দিতেই থাকবেন, দিতেই হবে বাবাকে। তো ড্রামা মে নুন দেয়, তো ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে যে যতদিন আমরা রয়েছি এখানে বাবা আমাদের জ্ঞান শোনাবেন, বাবা আমাদের জ্ঞানের দ্বারা সদ্গতি করছেন। তো পরমাত্মা কা अभी पाठ है, তো পরমাত্মার তো এখনো পাঠ চলছে, তো বাবা যতদিন আছেন জ্ঞান তো কিছু শোনাবেন। তো ये ज्ञान देने का पाठ अभी ढूंढा हुआ है, তো বাবা যে জ্ঞান দিচ্ছেন আমাদের রাজযোগের জ্ঞান, এই পাঠটা এখন নির্ধারণ করা রয়েছে ড্রামাতে। বাপ कहते आगे चल तुम बहुत समझने वाले हो, দিন প্রতিদিন समझाते रहते हैं। বাবা বলছেন যে বাচ্চারা তোমরা আরো যত এগিয়ে যাবে তো অনেক কিছু আরো বুঝতে পারবে, তোমরা যত দিন যাবে দিন প্রতিদিন বাবা তো তোমাদের বোঝাতেই থাকবেন। ये भी पता चले कि हम वहाँ राजधानी कैसे करते हैं, स्वयंवर कैसे होता है, तुम ध्यान में जाते हो, वैकुंठ में जाकर देखते भी हो, कैसे वहाँ सोने के महल है, सोना ही सोना है, आपने को पारसपुरी में देखते हो, सोने की ईंटों के मकान बन रहे हैं, समझते हैं थोड़ी ईंटें ले जाएंगे, फिर उतरते हो तो आपने को यहाँ देखते हो। मीरा भी ध्यान में आपने को रास करते श्री कृष्ण के साथ देखती थी। तुम सूक्ष्म वतन में जाते हो, वहाँ हड्डी मांस नहीं होता है, फरिश्ते बन जाते। বাবা বলছেন যে বাচ্চারা, বাবা তো দিন প্রতিদিন তোমাদের বোঝাচ্ছেন, তো এটাও তোমরা জানতে পারবে যে ওখানে কিভাবে রাজধানী করতো সবাই, স্বর্গে স্বয়ম্বর কিভাবে হতো, এটাও অনেক সময় বাবা বলছেন যে আগে দাদি দিদিরা যখন ধ্যানে যেত তখন বৈকুণ্ঠে গিয়ে তারা দেখে আসতেন, মানে কি বাবা তাদের মন বুদ্ধি আকর্ষণ করে নিতেন আর তাদের সাক্ষাৎকার করাতেন, দাদি দিদিদেরকে বাবা করেছেন। আর এই পাঠটা আবার লাস্টেও চলবে, বাবা বলেছেন। তো কিভাবে ওখানে সোনার মহল তৈরি হতো, সোনাই সোনা, ওখানে সোনার ইট দিয়ে সবার মহল, সোনার স্তূপ, সোনার উপর সব স্তূপ থাকতো ওখানে স্বর্গে। তো বাবা বলছেন তোমরা নিজেদেরকে এখন পারসপুরীতে দেখে এসছো তোমরা, তো সোনার ইট দিয়ে ওখানে মহল তৈরি করা ছিল। তো তোমরা কি মনে করতে যে কিছু ইট আমরা নিয়ে যাই, সোনার ইট। তো বাবা বলছেন যাদেরকে বাবা সাক্ষাৎকার করিয়েছিলেন তারা কি মনে করতেন ওই সময় যখন বাবা তাদেরকে স্বর্গের সাক্ষাৎকার করিয়েছিলেন, মনে করতেন যে কিছু ইট নিয়ে যাই, কিন্তু তারপর যারা এখানে চলে আসতো তো তখন কি দেখতো যে আমরা তো স্বর্গে নেই, এখানে রয়েছি। অর্থাৎ কি বাবা মন বুদ্ধি আকর্ষণ করে তো দাদি দিদিদেরকে স্বর্গের সাক্ষাৎকার করিয়েছিলেন। তো मीरा भी ध्यान में अपने को रास करते श्री कृष्ण के पास साथ देखती थी। বাবা বলছেন মীরাও ভক্তি মার্গে ধ্যানমগ্ন হয়ে কি দেখতেন, শ্রীকৃষ্ণের সাথে নিজেকে হ্রাস করতে দেখেছিলেন। তো তুম সূক্ষ্ম বতন মে যাতে, তো তোমরাও তো এখন সূক্ষ্ম বতনে যাচ্ছ, তো সেখানে সূক্ষ্ম বতনে কিন্তু হাড্ডি মাংসের শরীর থাকে না, সেখানে তো ফরিস্তা অর্থাৎ মন বুদ্ধির দ্বারা। বাবা বলছেন সূক্ষ্ম বতনে আসলে মন বুদ্ধির দ্বারা যখন বাবা বুদ্ধিকে আকর্ষণ করে নেন তো মন বুদ্ধির দ্বারা ওখানে তারা সাক্ষাৎকার করে আসে, ঠিক যেরকম আমরা স্বপ্ন দেখে থাকি, স্বপ্ন যখন দেখি তখন অরিজিনাল মনে হয়, তো এই স্বপ্নে দেখার মতনই ওখানে বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা সাক্ষাৎকার করে আসতেন সুখবতনে। তুম বাগিচা আদি দেখতে হো, ইয়ে বাপ সাক্ষাৎকার করাতে, তো তোমরা মন বুদ্ধির দ্বারা স্বর্গের এই ওখানে বাগান কেমন হবে, ফুলের বা ফলের বাগান কেমন হবে, এই সব কিছু তোমরা সাক্ষাৎকার করেছো। तुम कहते हो बाबा हमको सुबीरस पिलाते हैं, तो आप सूक्ष्म वतन में तो पिला ना सके, फल फूल वैकुंठ में बड़े फास्ट क्लास होते हैं, सूक्ष्म वतन में तो बगीचा नहीं होगा। तुम बताते हो कि बगीचे में गए फिर वहाँ प्रिंस था, वह तो वैकुंठ हो गया ना, वैकुंठ के वैभव यहाँ मिल ना सके, तो वहाँ तो फर्स्ट क्लास वैभव होते हैं। बाप कहते तुम
हम तुमको वैकुंठ का मालिक बनाते हैं, यहाँ तो दुख ही दुख है। कोई ऐसा मनुष्य नहीं जो ऐसा ना कहे कि हे भगवान दुख से छुड़ाओ। दुख में ही याद करते हैं। श्री कृष्ण के पुजारी कहेंगे कृष्ण कहो, हनुमान के पुजारी हनुमान की जय बोलेंगे। यहाँ बाप कहते निरंतर मुझ बाप को याद करो। বাবা বলছেন দেখো বাচ্চারা, তোমরা সূক্ষ্মবতনে গিয়ে স্বর্গের যে বাগান সাক্ষাৎকার করে এসছো তোমরা, তো তোমরা কি বলো, ওখানে গিয়ে সূক্ষ্মবতনে গিয়ে তোমরা সুবিরসও পান করে এসেছো মন বুদ্ধির দ্বারা। এখন বাবা বলছেন বাচ্চারা এবার সূক্ষ্মবতনে তো আর বাবা সুবিরস পান করাতে পারবেন না। ওইটা বাবা বলছেন যেরকম স্বপ্নে আমরা অনেক সময় হয় না, স্বপ্নে কিছু খাচ্ছি, তো স্বপ্ন যখন দেখি আমরা কিছু খাচ্ছি তখন তো সেটা মনে হয় অরিজিনালি খেলাম, কিন্তু আসলে তো এটা স্বপ্ন দেখার সময় মনে হচ্ছে যেন সত্যিকারেরই খেলাম, কিন্তু আসলে তো তা নয়, এটা তো স্বপ্নই ছিল। তেমনি বাবা বলছেন তো সূক্ষ্মবতনের অনুভবও কি এইরকম প্র্যাকটিক্যাল, মানে কি স্বপ্নের মতন। মানে বাবা বলছেন ওখানে আসলে তোমরা কিন্তু খাওনি, স্বপ্নে যেমন মনে হয় প্র্যাকটিক্যালি আমি করছি, তো সূক্ষ্মবতনের অনুভবও এরকমই। তো বাবা বলছেন যে আসলে কিন্তু সুবিরাস বাবা সূক্ষ্মবতনে পান করাতে পারেন না। ওখানে বাবা বলছেন তোমরা বৈকুণ্ঠে ফল ফুল যে ফার্স্ট ক্লাস রকমের দেখেছো, সাক্ষাৎকার করেছো, আসলে তো সূক্ষ্মবতনে এরকম কোনো বাগান হতে পারে না। বাবা বলছেন তোমাদের মন বুদ্ধিকে বাবা সূক্ষ্মবতনে আকর্ষণ করে তোমাদের স্বর্গের সাক্ষাৎকার করিয়েছেন। তো শিব বাবা বলছেন যে বাচ্চারা তোমরা কি বলেছো যে বাগানে তোমরা গেছো, স্বর্গের বাগানে গিয়ে তোমরা কি দেখেছো, কাকে দেখেছো? প্রিন্স ছিল সেখানে, রাজকুমারকে দেখেছো তোমরা। তো বাবা বলছেন সেটা তো বৈকুণ্ঠে থাকবে রাজকুমার, তো বৈকুণ্ঠ তো সব বৈভবও পাবে তোমরা, সমস্ত রকমের বৈকুণ্ঠতে বৈভব পাবে, কিন্তু এখানে কোথায় পাবে? বলছেন সেটা তো বৈকুণ্ঠ মানে স্বর্গে গেলে পাবে, তো এখানে তো আর নেই সেই সব কিছু, কিন্তু এগুলো সব ছিল সাক্ষাৎকার। তো এই সাক্ষাৎকার কিন্তু আবার লাস্টেও চলবে। বাবা বলেছেন যখন আবার এই বিনাশ শুরু হয়ে যাবে তখন বাবা কি বলেছেন, তখন তোমরা যোগের অবস্থায় থাকবে নিরন্তর অন্তিমে, আর তখন একদিকে চারদিকে হবে হাহাকার, বিনাশ চলবে, আর একদিকে বাবা আমাদের এই রকম সাক্ষাৎকারের পাঠ চালাবেন, মানে প্রথমে যেরকম করিয়েছিলেন দাদি দিদিদেরকে। তো বাবা বলছেন হাম তুমকো বৈকুণ্ঠ কা মালিক বানাতে হে। বাবা বলছেন বাচ্চারা আমি তোমাদেরকে এখন স্বর্গের মালিক মানে বৈকুণ্ঠের মালিক বানাচ্ছি। আর এখানে তো দেখো দুঃখই দুঃখ, এখানে তো কোনো মানুষ এরকম নেই যে যার দুঃখ নেই, যে ভগবানকে ডাকে না যে হে ভগবান আমাকে দুঃখ থেকে মুক্তি করো, এরকম কেউ নেই যে বলে না ভগবানকে। তো দুঃখের সময় সবাই স্মরণ করে। বাবা বলছেন শ্রীকৃষ্ণকেও, যারা শ্রীকৃষ্ণকে পুজো করে তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করে, যারা হনুমানের পুজো করে তারা হনুমানজিকে স্মরণ করে, যে যাকে পুজো করে সে তাকে স্মরণ করতে থাকে এই দুনিয়াতে। ऐसा याद करो जो अंतकाल कोई की স্মৃতি না আয়। বাবা এখন কি বলছেন বাচ্চারা, তোমরা এখন নিরন্তর বাবাকে স্মরণ করো, এত স্মরণ করো বাবাকে যে অন্তিম সময় বাবা ছাড়া যেন কারোর কথা মনে না আসে, এতটা নিরন্তর স্মরণ করতে হবে। तो काशी कलबट खाते थे, उसमें किए हुए पापों की ऐसी महसूसता आती है जैसे जन्म जन्मांतर की सजाएं भोगते हैं, बहुत पाप किए हैं, इसको कहा ही जाता है पाप आत्माओं की दुनिया। বাবা বলছেন দেখো কাশী কলবটে, আগে কাশী কলবট খেতো মানে কি, বেনারসে একটা কুয়ো ছিল, সেই কুয়োটার মধ্যে মানে শিবলিঙ্গ ছিল একটা, শিব বাবার আর কি পুজো করার যে মূর্তিটা, সেই শিবলিঙ্গের ওপরে ছিল সব ধারালো অস্ত্র শস্ত্র মানে তরোয়াল এইসব আর কি। তো যারা শিব বাবার অনেক ভক্ত ছিলেন, তো তারা বাড়ির থেকে তাদের বিদায় নিয়ে, তাদের প্রিয়জনদের থেকে বিদায় নিয়ে তারা স্বইচ্ছায় সেই ওই কুয়োতে ঝাঁপ দিত। আর ঝাঁপ দেওয়ার সাথে সাথে কি হতো, পুরো এই তরোয়াল বা ধারালো যে অস্ত্রগুলো রাখা ছিল সেগুলো তাদের শরীর একদম ছিন্ন ভিন্ন হয়ে যেত, আর সেই শরীরের যে রক্ত গিয়ে পড়তো নিচে শিবলিঙ্গের ওপরে। অর্থাৎ কি তারা মনে করতো যে আমি এই জীবন দিয়ে এখন আমি বাবার কাছে চলে যাব, ভোলেনাথের কাছে চলে যাব, কিন্তু এটা জানে না যে ভোলেনাথের কাছে তো কেউ যেতেই পারে না, আবার তো আমাকে এই দুনিয়াতেই ফেসে থাকতে হবে। আর এটাও বাবা বলছেন কি এটা বাবা কি পাওয়ার পথ নয়, তাই না? বাবা কখনোই বলেননি যে নিজের জীবন দিয়ে দাও আমাকে, বাবা বলেছেন বিকারের দান করো, কিন্তু ওইটাও তো একটা পাপ হয়ে গেল না, শরীরকে খুন করা হলো। তা অন্য কাউকে খুন করলে যেমন পাপ হয়, তো নিজের শরীরকেও তো ওইভাবে সমাপ্ত করা মানে কি পাপই হলো। তাই বাবা বলছেন তো সেখানে
পাপের এত অনুভব হতো যেন জন্ম জন্মান্তরের সাজা ভোগ করতো করেছে তারা এরকম। তো বহুত পাপ কিए है, তো অনেক পাপ করেছে, তো इसको कहा ही जाता है पाप आत्माओं की दुनिया। কারণ ভাবছেন এই দুনিয়াকে বলাই হয় কি पाप आत्माদের दुनिया। आत्मा पापी है, आत्मा ही बाप को बुलाती है। हे परमपिता परमात्मा, हे परम धाम के रहने वाले शिव बाबा, उनका असली नाम तो एक ही है, वह है आत्माओं का बाप। रुद्र के साथ शालिग्राम शब्द शोभता नहीं है, शिव और शालिग्राम शोभता है। বাবা বলছেন বাচ্চারা আত্মারা তো পাপী হয়ে গেছে এখন, তো আত্মারাই বাবাকে এখন ডাকতে থাকে হে পরমপিতা পরমাত্মা, হে পরমধামের অধিবাসী শিব বাবা, তো নিবাসী। তো তার আসল নাম কি? বাবা বলছেন একটাই, শিব বাবার আসল নাম তো হচ্ছে একটাই, কি শিব। তো শিব বাবা হচ্ছেন কি আমাদের আত্মাদের পিতা, সমস্ত আত্মারূপী বাচ্চাদের পিতা। তো রুদ্রের সাথে শালিগ্রাম শব্দটা বাবা বলছেন শোভা পায় না, শিব আর শালিগ্রাম এইটা শোভনীয়। शिव का मिट्टी का लिंग बनाते हैं तो शालिग्राम भी बनाते हैं, पतित पावन तो वही है ना। यहाँ यज्ञ भी रचते हैं, भारत सबसे ऊंच है परंतु देवता धर्म को भूल गए हैं। বাবা বলছেন পতিত পাবন তো শিব বাবাই, তো এখানে আবার যজ্ঞ রচনা করে, তো ভারত হচ্ছে সব থেকে উঁচুর থেকে উঁচু, তো কিন্তু দেবী দেবতা ধর্মকে সবাই ভুলে গেছে, অর্থাৎ দেবী দেবতা ধর্মের যারা তারাই ভুলে গেছে যে আমরা দেবী দেবতা ধর্মের ছিলাম, নিজেদেরকে হিন্দু বলে দিয়েছে। तुम्हारा आदि सनातन देवी देवता धर्म है तो वह तो चला আনা চাইয়ে। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তো সেই ধর্ম তো তোমাদের এখন থাকা উচিত ছিল, কিন্তু তোমরা তো ভুলে গেছো। হিন্দু কই ধর্ম থোড়ি হ্যাঁ, বলছেন হিন্দু কোনো ধর্ম নাকি? তোমরা তো হিন্দুস্তানবাসী হওয়ার জন্য, তোমাদের নিজের এই ধর্ম থেকে হীন হয়ে যাওয়ার জন্য তোমরা বলে দিয়েছো হিন্দু। দেবতা ধর্ম বালে হি শত রজ তমমে আতে হে। বলছেন এই দেবী দেবতা ধর্মের যারা তারাই কিন্তু শত রজ তমতে আসে, কারণ চারটে স্টেজের মধ্যে দিয়ে আসতে হয়। जब तमो में आ जाते हैं तो আপনি को देवता कह नहीं सकते। ভাবছেন যখন এই তম প্রধান হয়ে গেলে, তম মানে কি কলিযুগের প্রথমে যখন আমরা তম হয়ে গেলাম, তম প্রধান তো এই লাস্টে হয়ে গেছি কলিযুগের শেষে, তাই বলছেন তখন আর নিজেকে দেবী দেবতা তোমরা বলতে পারলে না। वास्तव में हिंदू तो धर्म है नहीं, तो समझा जाता है कि तुम देवी देवता बन सकते हो, आकर समझो। ভাবছেন বাস্তবে হিন্দু ধর্ম তো নেই কোনো, ভাবছেন হিন্দু ধর্মের কোনো স্থাপকই নেই, কোনো শাস্ত্রেই লেখা নেই, কারণ হিন্দু ধর্মের আলাদা করে কোনো স্থাপক নেই। এই দেবী দেবতা যারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিল, তারাই নিজেদের ধর্মকে ভুলে দাপট থেকে নিজেদেরকে হিন্দু বলে দিয়েছে। তো তো এখন বাবা বলছেন, তো এই জন্য বোঝানো হয় সবাইকে যে তোমরা দেবী দেবতা হতে পারো, এসে বুঝে যাও কিভাবে হবো। তো कह देते फुर्सत कहाँ है, बाप कहते हैं हम तुमको अपना बनाते हैं शांति और सुख का बरसा देने लिए। তো যখন কাউকে বলা হয় যে দেবী দেবতা হতে চাইলে এসে বুঝে যাও, তো কি বলে দেয় আমাদের তো সময় নেই, এই কাজ ওই কাজ ছেলে মেয়ে কত কিছু বলে দেয়, গরু ছাগল। তো বাবা বলছেন যে আমি তোমাদেরকে এখন নিজের বানিয়েছি সুখ শান্তির উত্তরাধিকার দেওয়ার জন্য। আর বাচ্চারা কি বলছে আমার সময় নেই। कोई परिवार आपस में इकट्ठे रहते हैं, बहुत प्यार से चलते हैं, सबकी कमाई इकट्ठी होती है, कोई हंगामा नहीं रहता है। তো পরন্তু ইনকো স্বর্গ তো নেই কহেঙ্গে না। ভাবছেন এই দুনিয়াতে এরকম অনেক ফ্যামিলি আছে সবাই একসাথে থাকে, তাই না, সবার ইনকামের টাকা পয়সা এক জায়গায় করে সবাই মিলেমিশেও থাকে, এরকম পরিবারও আছে একান্নবর্তী পরিবার এই দুনিয়াতে, হয়তো হাঙ্গামাও নেই কোনো, তাদের লড়াই ঝগড়া নেই, কিন্তু তবুও এই দুনিয়াকে স্বর্গ তো বলা যাবে না, কারণ স্বর্গে তো রোগ ব্যাধি কিছু থাকে না, দুঃখ অশান্তি কিছু থাকে না, কিন্তু এখানে কিছু না কিছু তো লেগেই থাকে। सतयुग में एक भी घर में बीमार दुखी হতে নেই, নামই হ্যাঁ স্বর্গ। বা বলছেন সত্যযুগে তো কোনো ঘরে অসুখ বিসুখ থাকবেই না, দুঃখর শব্দটাই থাকবে না, নামই হচ্ছে স্বর্গ। বা সব সুখী रहते हैं, बाप से तुम सदा सुख का बरसा लेने आए हो, तुमको জ্ঞান मिला है। বাবা বলছেন স্বর্গে সবাই সুখী থাকে, বাবার থেকে তোমরা এখন সদা সুখের উত্তরাধিকার নিতে এসেছো, মানে 21 জন্মের জন্য এই অধিকার নিতে এসেছো সুখের। তো তোমরা এখন জ্ঞান পাচ্ছ বাবার থেকে, এই জ্ঞানের দ্বারাই 21 জন্মের সুখের উত্তরাধিকার পেয়ে যাবে। कहते बाबा आप पतित पावन हो, हमको भी पावन बनाओ, बाप के साथ तुम बच्चे भी खुदाई खिदमतगार हो। বাবা বলছেন বাচ্চারা তোমরাই ডেকেছো যে বাবা আমাদেরকে পবিত্র বানাও, তো বাবার সাথে তোমরা বাচ্চারাও হচ্ছে কি এখন ঈশ্বরীয় সেবাদারী, বাবা তো সেবা করতে এসেছেন, তো তোমরাও বাবার সাথে এখন সহযোগী হয়েছো, অর্থাৎ ঈশ্বরের সেবাদারী হয়েছো। अच्छा मीठे मीठे
सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों के रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया बाबा। धारणा के लिए मुख्य सार, स्वराज्य लेने के लिए पवित्रता का फाउंडेशन अभी से मजबूत करना है। जैसे बाप पतित पावन है, ऐसे बाप समान पावन बनना है। अपने शांत स्वधर्म में स्थित रहना है। जितना हो सके देह अभिमान छोड़ देही अभिमानी रहना है। डेड साइलेंस अर्थात अशरीरी रहने का अभ्यास करना है। বাবা বলছেন এখন নিজের স্বধর্মে স্থিত থাকতে হবে যে আমি আত্মা শান্ত স্বরূপ। দেহ অভিমানকে ত্যাগ করে দেহি অভিমানী হতে হবে। डेड साइलेंसের অনুভব করতে হবে অর্থাৎ অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। वरदान अन्य आत्माओं की सेवा के साथ साथ स्वयं की भी सेवा करने वाले सफलता मूर्त भवो। सेवा में सफलता मूर्त बनना है तो दूसरों की सर्विस के साथ साथ अपनी भी सर्विस करो। जब कोई भी सर्विस पर जाते हो तो ऐसे समझो कि सर्विस के साथ साथ अपने भी पुराने संस्कारों का अंतिम संस्कार करते हैं। जितना संस्कारों का संस्कार करेंगे उतना ही सत्कार मिलेगा। बाबा बोलছেন বাচ্চারা সেবাতে যদি সফলতার মূর্তি হতে চাও তাহলে অন্যদের সেবা করার সাথে সাথে নিজেরও সেবা করো। বাবা বলছেন শুধু অন্যদের সার্ভিস করছি সেবা করছি কিন্তু নিজের স্বসেবা হচ্ছে না। তো স্বসেবার দ্বারাই তো বিশ্ব সেবা। তো বাবা বলছেন স্বসেবাও করতে হবে, নিজের আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। তো বাবা বলছেন ব্যালেন্স রাখতে হবে। যখন বাবা বলছেন কোনো সার্ভিসে যাবে তোমরা সেবাতে যাবে তো বাবা বলছেন এরকম মনে করো যে সার্ভিসের সাথে সাথে সেবার সাথে সাথে তোমার যে পুরানো সংস্কার রয়েছে তারও অন্তিম সংস্কার করতে হবে। বা বলছেন যত তোমার পুরানো সংস্কার মানে আমাদের পুরানো যত বিকারী সংস্কার আছে কাম ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা দেশ ঘৃণা ভয় সব কিছু, তো এই সমস্ত পুরানো সংস্কার যেগুলো আমাদের এই 2500 বছর ধরে কষ্ট দিয়েছে এই সমস্ত পুরানো সংস্কারগুলোকে এখন সৎ সংস্কার করতে হবে। যেরকম বাবা বলছেন এই দুনিয়াতে কেউ মারা গেলে অন্তিম সংস্কার করে তেমনি বাবা বলছেন তোমাদের পুরানো স্বভাব সংস্কারকেও এখন অন্তিম সংস্কার করে দাও। মানে এই দুনিয়াতে যখন কেউ মারা যায় তাকে অন্তিম সংস্কার করা মানে কি সম্পূর্ণ শেষ, আর কিচ্ছু থাকে না। ঠিক সেরকমই বাবা বলছেন তোমাদেরও পুরানো যত স্বভাব সংস্কার আছে যেগুলো তোমাকে উপরে উঠতে দিচ্ছে না, বাবার হতে দিচ্ছে না, শ্রীমতে চলতে দিচ্ছে না, সেগুলোর অন্তিম সংস্কার করে দাও। তাহলে বাবা বলছেন যে তাহলে তুমিও ताले सत्कार हो जाए। तो सभी आत्माएं आपके आगे मन से नमस्कार करेगी, लेकिन बाहर से नमस्कार करने वाले नहीं बनाना, मानसिक नमस्कार करने वाले बनाना। तो समस्त आत्मारा तखन तोमादेर काछे नमस्कार करबे, किन्तु बाबा बोलेन बाइरे थेके ओई लोक देखानो नमस्कार करा नय, बाबा बोलेन मानसिक भावे आंतरिक भावे नमस्कार करबे, एरकम बानाओ तोमरा। तो तार जोन्नो तो निजेर परिवर्तन दरकार। स्लोगान बेहद की सेवा का लक्ष्य रखो तो हद के बंधन सब टूट जाएंगे। बाबा বলছেন বাচ্চারা অসীম জগতের সেবার লক্ষ্য রাখো। এখন এখন শুধু ঘর পরিবার একজন দুজন এটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য কি বিশ্ব সেবা। যেমন এই দুনিয়াতে আর্মিরাও তো দেশের সেবা করে, তাদের তবু সীমিত মানে শুধু দেশের সেবার জন্য। আর আমাদের সেবা শুধু দেশের নয় পুরো সমগ্র বিশ্বের সেবা করতে হবে। তাই বাবা বলছেন অসীম জগতের সেবার লক্ষ্য রাখো। দুনিয়ার সমস্ত রুহানি ভাইদের সেবা করতে হবে, সমস্ত আত্মাদের সুখ শান্তির এই মার্গ দেখাতে হবে, সবাইকে শান্তির ভাইব্রেশন দিতে হবে, মনসা বাচা কর্মনার দ্বারা সেবা করতে হবে। বাকি বাবা বলছেন শুধু এই সীমিত জগতের সেবার লক্ষ্য রেখো না তোমরা। বাবা বলছেন অসীম জগতের সেবার লক্ষ্য রাখো, তাহলেই এই সীমিত জগতের বন্ধন সব বাবা বলছেন ভেঙে যাবে। আমাদের এই যে ছোট ছোট বন্ধনের জন্যই তো আমরা অসীম জগতের সেবা করতে পারছি না, চাইলেও এই বড় সেবা করতে পারছি না, আমরা বিশ্ব সেবা করতে পারছি না। কেন? এই সীমিত জগতের বন্ধনে রয়েছে আমার এটা আমার ওটা আমার এই আমারও ফালানা এর জন্য ওর জন্য তার জন্য। বাবা বলছেন করো সবার জন্য, কিন্তু যুক্তি রচনা করে বিশ্ব সেবাও করতে হবে এখন, না হলে 84 জন্মের ভাগ্যটাও তো বানাতে হবে এর দ্বারাই। এটাও আমাদের অ্যাটেনশন রাখা উচিত। अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रह शक्तिशाली याद का अनुभव करो, अर्थात ज्वाला स्वरूप स्थितिते थेके शक्तिशाली स्मरणेर अनुभव करो। जब तक आपकी याद ज्वाला रूप नहीं बनी है तब तक ये विनाश की ज्वाला भी संपूर्ण
ज्वाला रूप नहीं लेती है। বাবা বলছেন বাচ্চারা যতক্ষণ না তোমাদের স্মরণ জ্বালা রূপ হবে না ততক্ষণ অবধি এই বিনাশের জ্বালাও কিন্তু সম্পূর্ণ জ্বালা রূপ নেবে না। অর্থাৎ এই বিনাশ জ্বালা কে প্রজ্বলিত করতে হবে আমাদের স্মরণের জ্বালা রূপের দ্বারা। বাবাকে স্মরণের জ্বালা রূপ মানে কি, আমি আর আমার বাবা সম্পূর্ণ আত্মিক স্থিতিতে টিকে, আমি আর আমার বাবা আর কিচ্ছু না, একদম একাগ্র। যতক্ষণ বাবা কি বলছেন, যতক্ষণ থাকতে চাও যে স্থিতিতে, সেই স্থিতিতে টিকে যেতে হবে। সেই স্থিতিতে কোনো কারোর কথা, এই দেহের দুনিয়ার কথা কিচ্ছু মনে পড়বে না, এতটা একাগ্র হতে হবে। মানে আমি আর আমার বাবা ছাড়া যেন আর কিচ্ছু মনেই আসছে না, এইটাকে বলে জ্বালা রূপ স্মরণ। তো এর দ্বারা বাবা বলছেন এই বিনাশ জ্বালা प्रज्वलित হবে। तो ये भड़कती है तो फिर शीतल हो जाती है, क्योंकि ज्वाला मूर्त और प्रेरक आधार मूर्त आत्माएं अभी स्वयं ही सदा ज्वाला रूप नहीं बनी है। বাবা বলছেন তো এই জ্বালা রূপ কি কখনো যেন ভরকাচ্ছে, আবার কখনো শীতল হয়ে যাচ্ছে, কখনো জ্বলে উঠছে, আবার কখনো ঠান্ডা হয়ে যাচ্ছে, শীতল হয়ে যাচ্ছে। কেন? কারণ জ্বালা মূর্তির এখনো জ্বালা রূপ বা জ্বালার মূর্তি আর বা বলছেন এই প্রেরক আধার মূর্তি আত্মারা, অর্থাৎ কি আধার মূর্তি মানে কি আমরাই তো সেই আত্মারা। তো এখনো বাবা বলছেন আমরা নিজেরাই সবসময় সদার জন্য জ্বালারূপ হইনি। আমরা যেহেতু সদাকাল মানে নিরন্তর জ্বালারূপ হইনি, এই জন্য বাবা বলছেন কি হচ্ছে, কখনো কখনো জ্বালারূপ হচ্ছে, কখনো কখনো আবার শীতল হয়ে যাচ্ছে, মানে ব্যর্থ এসে যাচ্ছে, এই দুনিয়ার দেহভানে এসে যাচ্ছে। तो आई बाबा बोलते हैं जे आप ज्वाला रूप बनने का दृढ़ संकल्प लो और संगठित रूप में मन बुद्धि की एकाग्रता द्वारा पावरफुल योग के वाइब्रेशन चारों ओर फैलाओ। তাহলে বাবা কি বলছেন যে বাচ্চারা যতক্ষণ না তোমরা নিজেরা জ্বালা রূপ হবে এই স্মরণে, ততক্ষণ কিন্তু এই বিনাশের জ্বালাও জ্বালারূপ হবে না, নেবে না। তাই বাবা বলছেন যে এখন তোমরা জ্বালারূপ হওয়ার দৃঢ় সংকল্প নাও আর সংগঠিত রূপে অর্থাৎ সমস্ত ব্রাহ্মণ পরিবার মিলে মন বুদ্ধির একাগ্রতার দ্বারা পাওয়ারফুল যোগের ভাইব্রেশন চারদিকে ছড়িয়ে দাও, তাহলেই বাবা বলছেন এই বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।